এই পুরো পৃথিবীর একজন মহিয়সী নারী, জান্নাতি নারী, নবীজির প্রথম স্ত্রী ছিলেন তিনি। কে বলতে পারে নামটা কি? পেছন থেকে কোনো খুব জোরে জবাব দিয়েছে, সামনে জবাবটা জোরে হয়নি। নাম বলেন। নলেজে বসান। নবীজির প্রথম স্ত্রী যিনি ছিলেন তিনি কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। তার নাম ছিল কি? খাদিজা। এদিকে তোমরা যে কেন ঠিক হচ্ছ না ডানের ভাইরা, এখন আমি বুঝলাম না। ইয়ার ये क्या बात है, বুঝলাম না ব্যাপারটা। এতবার বলছি এদিকে তাকাও, একটা কোনো সাউন্ড এদের মাঝে নাই। শুরু থেকে চুপচাপ এরা বসে আছে, তোমরা কেন সাউন্ড করছো বারবার? এত সুন্দর প্রত্যেকটা আয়াত ভিত্তিক কথা বলছি, তাও যদি সাউন্ড করো এটা মনোমায় নষ্ট করে দেয়। প্লিজ কেউ কোনো প্রকার কোনো সাউন্ড করবেন না। এটা মাইন্ডসেট ক্লিয়ার করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা। উনি যখন প্রথম বিয়ে করেন, প্রথম ঘরে একটি সন্তান হয়, তার নাম হচ্ছে হিন্দ। বিয়ের পরে সন্তান হওয়ার পরে যখন স্বামী মারা যায়, একমাত্র মেয়েই বোঝে যে স্বামী হারাইলে কি পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতে হয়। ঠিক কিনা বলো? প্রথম স্বামী মারা যায়, খাদিজা শি ওয়াজ পেশেন্ট। আল্লাহ তুমি নিয়েছো, আমি খুশি, যাও, ধৈর্যশীল। সেকেন্ড টাইম শি গট ম্যারিড অ্যাগেইন, আবার বিয়ে করলেন ধৈর্যশীল হয়ে। সেকেন্ড হাজব্যান্ড আবার হি হ্যাজ গন, চলে গেল আল্লাহর কাছে। খাদিজা অবাক, কিরে সমস্যা কি আমার না আমার স্বামী? যারেই বিয়ে নিয়ত করলেন যে তিনি শি উইল নেভার এভার গেট ম্যারিড অ্যাগেইন, দিস ওয়াজ দ্য লাস্ট ওয়ান, এটাই শেষ বিয়ে, আর জীবনে বিয়ে করব না। তবে হ্যাঁ, যখন আল্লাহ আমাকে উত্তম জীবন সঙ্গী দান করবে তখনই আমি আল্লাহর উপরে ভরসা করে আবারও বিয়ে করবো। সুবহানাল্লাহ পড়লেন না? ভেঙে গেছেন আবার দাঁড়িয়েছেন, ভেঙে গেছেন আবার দাঁড়িয়েছেন। যারা ব্যবসা করো যুবকেরা, বা ব্যবসায়ী হওয়ার চিন্তা করো, তোমার 10 লাখ টাকা মাইর যাবে, 20 লাখ টাকা মার যাবে, বাট মাথায় রাখবা ভেঙে গেলে হবে না, আবার দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমাকে আবার সুঠাম দেহের অধিকারী বানাই দিবে। ঠিক কিনা বল? তোমার মাজাকে আল্লাহ শক্তি করে দিবে, শক্তিশালী করে দিবে। তো তিনি দীর্ঘ লম্বা সময় একা একা জীবন পার করলেন, কোনো লাইফ পার্টনার তার জীবনে ছিল না। একা জীবন, বড় কষ্টের জীবন। বাট তার বাবা ছিল মক্কা এবং মদিনায় সবচেয়ে বিগেস্ট বিজনেস ম্যাগনেট। তার মতো ধনী ব্যবসায়ী দ্বিতীয়টা আর কেউ ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। কিন্তু বাবাও স্বামীর পরে মারা গেল, বাবাও নাই, স্বামীও নাই, কেউ নাই। খাদিজা একা, একা একজন মেয়ে। মায়েরা প্লিজ কনসেন্ট্রেট, পে ইউর অ্যাটেনশন, একটু মনোযোগ দেন। খাদিজার মতো একজন নারী পুরো পৃথিবীতে একা। লক্ষ কোটি টাকার বিজনেস বাবার ছিল, তিনি সমস্ত কিছুকে বাদ দিয়ে নিজে একা সংগ্রাম শুরু করলেন, নিজেই কোটি টাকার বিজনেস সামলাতে শুরু করলেন। সুবহানাল্লাহ তো আসতে কেন আপনাদের সবার? লাখ টাকার বিজনেস না কোটি টাকার বিজনেস? কোটি টাকার বিজনেস, কিন্তু কোনো অহংকার ছিল না। আর আজকালকার মেয়েরা ফুড ভ্লগিং করে, কয়েক টাকা কামায়, আর লাইভে এসে তার স্বামীকে গালি দেয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝে শুনে কথা বলবেন। যেই মেয়ে সামান্য কয়েক টাকা কামাই করে স্বামীকে তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে, সে খাদিজার চরিত্রবান এখনো হতে পারে নাই। আর যেই মেয়েগুলো অনলাইনে বিজনেস করেন, টু বি অনেস্ট উইথ ইউ যুবক ভাইরা বলছি, যেই মেয়ে নিজের দেহকে প্রদর্শন করে ফেসবুক থেকে টাকা কামাই করে, তার টাকাটা কখনো হালাল টাকা হইতে পারে না। যেখানে তোমার দেহ প্রদর্শনটাই হচ্ছে তোমার আর্ন মানি সোর্স, সো হাউ কাম ইট হালাল ম্যান? এটা কেমনে হালাল হইতে পারে? আমার দেহ দেখে আমি ইনকাম করব, আমার সম্মান বিক্রি করে আমি টাকা উপার্জন করব, এটা কখনো প্রকৃতপক্ষের ব্যক্তিত্ববোধ নারীর কোনো কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা খুব সমস্যার বিষয়। তো কোটি টাকার বিজনেস সামলেছেন, কখনো কোনো অহংকার দেখেন না। এবার আসেন, ধৈর্যের পরিচয় কি ছিল, ধৈর্যের ফলাফল কি ছিল খাদিজার জীবনে? একটু মনোযোগ, মনোযোগ। একদিন তিনি ঘুমিয়ে আছেন রাতের আধারে, তাহাজ্জুদের নামাজের সময় স্বপ্নে দেখছেন পুরো রাত আকাশটা অন্ধকার, চতুর্পাশ আমাবস্যার রাত, কোথাও কোনো আলো নেই, অন্ধকার। স্বপ্নে দেখছেন খাদিজা চাঁদের দিকে তাকিয়েছেন। চাঁদ যখনই চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা খাদিজার বুকের দিকে আকাশ থেকে নামতে শুরু করেছে। আর চাঁদ যখন আকাশ থেকে নেমে এসেছে, চাঁদের আলোতে পুরো ভুবনটাই আলোকিত হয়ে গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখে ঠাস করে লাফ দিয়ে উঠছেন, কি দেখলাম স্বপ্ন এইটা, এটার ব্যাখ্যা কি হতে পারে?
সঙ্গে সঙ্গে স্বপ্ন লিখে তার চাচার কাছে গেলেন। তার চাচার কাছে গিয়ে বললেন, মা তাবিরু হাদাল হুল, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? চাচা, এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলেন। এবার চাচা যান খুললেন তাওরাত, খুললেন ইনজিল, ব্যাখ্যা কি হতে পারে। ব্যাখ্যা পড়ে উনি বললেন, খাদিজা, গুড নিউজ, দিস ইজ গুড নিউজ ফর ইউ। কি গুড নিউজ চাচা যান? বলছে যে শেষ নবী যিনি হবে তিনি তোমার স্বামী হিসেবে কবুল হয়ে গিয়েছে। ওয়েট অ্যান্ড সি, থামো, অপেক্ষা করো। এটা শুনেছে যখন যে শেষ নবী আমার জামাই হবে, একটা মেয়ে যদি জানতে পারে যে আমার জামাই এইরকম হবে, ওই মেয়ের মাঝে বিয়ের একটা নেশা উঠে যাবে। আস্তে ঠিক বললেন কেন আপনার? জোরে বলেন, কথা ঠিক আছে না যুবক ভাইরা? প্রত্যেকটা মেয়ে একটা চরিত্রবান যুবককে এক্সপেক্ট করে যে আমার স্বামী যে হবে সে অনেস্ট হবে, চরিত্রবান হবে, টাকা পয়সা কম হলেও চলবে। স্বামী যদি কেয়ারিং হয়, লাভিং হয়, একটা মেয়ে তার পুরো জীবনটা তার স্বামীর জন্য উৎসর্গ করে দেয়। ঠিক কেন বলো যুবক ভাইয়েরা? তো ভালো মেয়ে এটাকে ডিজার্ভ করে, এক্সপেক্ট করে। তো এটা শোনার পর থেকে খাদিজার কোনো ঘুম নাই। কবে আসবে সেই স্বপ্নের যুবক? কবে হবে আমার বিয়ে? আমি আবার বিয়ের পিড়িতে বসতে চাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার দিনের পরে দিন যায়, নবীর সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না। কবে আসবে সেই স্বপ্নের যুবক, সেই স্বপ্নের পুরুষ? তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন। হঠাৎ করে একদিন বাসার ভেতর তিনি বসে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের সবচাইতে বিশ্বস্ত যুবক ছিলেন। আল আমিন, আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। ঠিক না বলেন যুবক ভাইয়ারা? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। ঠিক না বলেন যুবকেরা? The prophet was the most trusted worthy personality ever in the world. তার মতো বিশ্বস্ত যুবক আল আমিন আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো বিজনেসের পারপাসে ওনার সঙ্গে দেখা। এবার কথাগুলো শুনলে হবে না, আমার চেহারার দিকে দেখতে হবে। আমার চেহারা, ফেশিয়াল এক্সপ্রেশন একটু ফলো করেন। খাদিজা ঘরে বসে আছে। হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ বিজনেস পার্টনার এন্ট্রি নিয়েছে। তার বাসায় মেহমান হয়ে আসছে। তো খাদিজা যখন জানালার ফাঁক দিয়ে নবীজির চেহারা দেখেছে, যেই নূরের ঝলক নবীজির চেহারায় ছিল, খাদিজার মনে অর্ধেক বিশ্বাস উঠে গিয়েছে, মানে চলে আসছে যে এটাই মনে হয় আমার স্বামী। এত সুন্দর চেহারা নবীজির। বাট she was not 100% confirmed that he is the last messenger. উনি কনফার্ম ছিলেন না যে ইনি শেষ নবী। তো তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, তিনি পড়তে শুরু করলেন যে হাউ উইল বি দ্য লুক, লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ, শুনি নাই তো? জোরে সোরে সুবহানাল্লাহ। উনি পড়লেন যে নবীজির হাইট মানে কি, লম্বায় কতটুকু হচ্ছে, উঁচুতে কতটুকু। তিনি পড়লেন নবীজির হাইট হবে কেমন, গুঠুও হবেন না, লম্বাও হবেন না, তিনি হবেন কানা রাবআতাম মিনাল কওম, মিডিয়াম অফ হাইট, নিদার টল নট শর্ট। খুব বেশি গুটু হইলে মাইয়েরা বিয়ে করতে চায় না, আবার খুব বেশি লম্বা হইলে তাল গাছ মনে হয়। ঠিক কেনা বলো যুবকেরা? নবীজি তাল গাছের মতো লম্বা নয়, আবার গুঠুর মতো বাঠু নয়। তিনি ছিলেন মিডিয়াম অফ সাইজ, সুদর্শন যুবক, এবং তিনি ছিলেন একদম মাঝারি গড়নের একজন মানুষ। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার তিনি পড়লেন যে চুলের কাটিংটা কেমন হবে, চুল, হাউ উইল বি দ্য হেয়ার কাট। উনি পড়লেন যে নবীজির চুলের মাঝখানে থাকবে। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, ফেসবুকের ছবি দেখবেন যে ওনার ছবিতে দেখবেন মাঝখানে একটা কি আছে, সীতা বা স্মৃতি আছে। আছে না নাই যুবক ভাইরা, বলো আমাকে? আছে। তো লেখা আছে শেষ নবীর চুলের মাঝখানে স্মৃতি হবে, আর তার পেছনের চুলটা হবে বিশাল লম্বা লম্বা চুল, যেটাকে আমরা বলি বাবরি কাটিং। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তো তাকায় দেখছে যে মাশাআল্লাহ, চুলের মাঝখানে স্মৃতি আছে, পেছনে বাবরি কাটিং, চেহারা লাবণ্যময় সুন্দর, হাইট হচ্ছে মিডিয়াম। নবীজি কপালটা কেমন হবে? প্রশস্ত কপাল। নাক কেমন হবে? আশাম্মুল আনফ, লম্বা নাক হবে। উনি চেহারার প্রত্যেকটা আকৃতি যেমনটা পড়লেন তাওরাত এবং ইনজিলে, কাটায় কাটায় নবীর চেহারার সঙ্গে মিলে গেল।
এবার তিনি 100% কনফার্ম হয়ে গেলেন যে এটাই তো শেষ নবী, তার সঙ্গে আমার বিয়ে হবে। খুশিতে তিনি আনন্দ ফুর্তি করতে শুরু করলেন। বাট একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করে যত সহজে বলতে পারে, একজন মেয়ে কিন্তু তত সহজে বলতে পারে না। মেয়েদের বাধা একটু বেশি হয়, যেহেতু মেয়েরা একটু লজ্জাশীল বেশি হয়। তো খাদিজা ভাবছে কি করা যায়, আমি যে তারে বিয়ে করতে চাই, প্রস্তাবটা কেমনে পাঠাবো। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি আপনাদের ভাইরা? বলেন, সমস্যা হচ্ছে আপনাদের? প্রস্তাব কেমনে পাঠাবো আমি? তো ওনার একজন দাসী ছিল, তার নাম ছিল নাফিসা। নাম বলতে হবে কুড়িগ্রামের ভাড়া। নাম ছিল কি? নাফিসা। একটু বয়স্কা মহিলা ছিলেন, একটু বয়স্ক। বলছে, নাফিসা শোনেন, একটা আবদার রাখবেন। বলছে, বলেন। বলছে, এই যে যুবকটা আসছে না, সুঠাম দেহের অধিকারী, দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সোনালিটি that I have ever seen in my life, এত সুদর্শন যুবক তো আমি জীবনেও দেখি নাই। এটা আমার ভালো লাগছে, বিয়ে করতে চাই। সালাম দিয়েছে। কি হয়েছে বোন, আপনি আসছেন কেন? বলছে, আপনি কেমন আছেন? বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে, আপনি মাইন্ড করবেন না তো একটা কথা বলতে পারি, একটু প্রশ্ন করা যাবে? তো নবীজি তো ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ কখনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেয় না। নবীজি বলছে, অবশ্যই, ওয়াই নট, প্লিজ বলেন কি বলবেন। আচ্ছা, আপনি বিয়ে করেন না কেন? দেখতে মাশাআল্লাহ সুন্দর আছেন, সুঠাম দেহের মানুষ, বিয়ে করেন না কেন? যে কি বিয়ে করব, টাকা পয়সা নাই। সত্য কথা, এটা হাদিস থেকে বলতেছে। নবীজি বলছে, আমার কাছে সেই সামর্থ্য নাই যে আমি কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসে তাকে ভরণ পোষণ দিব। তো নাফিসা ঝোপ বুঝে কোপ মারছে, জায়গা মতো কাজ। বলছে, তাই টাকা পয়সা নাই? নো টেনশন ম্যান, তোমার কাছে একটা আবদার করছি, যদি তোমার কাছে এটা মাইন্ডের বিষয় নয়, আমাকে একটু সুযোগ দাও। বলছে, বলেন। আমার কাছে এমন একজন নারী আছে, তাকে তুমি যদি বিয়ে করো, ভরণ পোষণ দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, খাবারও দিতে হবে না, বরং তুমি তাকে বিয়ে করলে প্রত্যেকটা জিনিস সে তোমাকে পাই টু পাই হিসাব করে আরো বাড়িয়ে দিবে। নবীজি বলছে, কি, ইজ দিস রিয়েলি পসিবল? এই যুগে এমন মেয়ে যে আমারে বসায় বসে খাওয়াইতে চাইবে, এই মেয়ে কই পাওয়া যাবে যে আমাকে হেল্প করবে আমার কাছে? তো বলছে, আছে। বলছে, তার নাম কি? ইসমুহা। বলছে, ইসমুহা খাদিজা। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো মজার বিষয় হচ্ছে, নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যবসায়ী নারী হিসেবে চিনতেন এবং তিনি খাদিজাকে আগে থেকেই মনে মনে পছন্দ করতেন। না, সুবহানাল্লাহ জোরে সোরে হয়, জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। এবার নবী ডাক দিয়ে বলছেন, নাফিসা, প্রস্তাব তো ঠিকঠাক আছে, বাট আমি তো একা মানুষ নয়, আমার চাচা আছে, তার নাম হচ্ছে আবু তালেব। সে যদি এগ্রি হয় তাহলে আমিও রাজি আছি। তো ঠিক আছে, তাহলে তাই হোক, তুমি তোমার চাচাকে নিয়ে আসো আমাদের বাসায়, আমরা কথা বলবো, মিটিং হবে আমাদের মাঝে। তো মিটিং বসলো, মাশাআল্লাহ, মিটিংয়ে ডিল ফাইনাল হয়ে গেল, অমুক দিনে খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হবে, ডেট ফাইনাল। সবাই আসলো। আর একটা পরামর্শ মাঝখানে দিয়ে দিই, এখানে আমার অনেক আব্বাজানরা আছেন, সামনে অনেক মুরব্বীরা আছেন, এখানে অনেক মায়েরা আছেন। বিয়ের আয়োজন যত ছোট হবে তত বেশি বরকত হবে। আর নিজের বিয়ে নিজে খাবা ভাই, এনজয়। নিজের বিয়ে নিজে খাবা, বাপ খাবে, মা খাবে, বউ খাবে। আর বাহির থেকে যত লোক আনবা, কলিজাটা বের করে খাওয়াবা, বলবে নুন কম হয়েছে, মন পাবা না। तो बोलबा जे तुम्हें अलविदा यार, हम तो हमारी शादी खुद ही खाएंगे और किसी को नहीं खिलाएंगे। ठीक है ना? बोलो चुपकेरा, নিজের বিয়ে নিজে খাবেন, শিক্ষা দেখেন। তো নবীজি মাত্র 2 জনকে নিয়ে গেছে। বলেন কয়জন? আর ওদিক থেকে আসছে আমর বিন আসাদ, আরও এসেছেন ওয়ারাকা বিন নাফেল। মাত্র 10-15 জন মিলে বিয়ের একটা আয়োজন। এবার বিয়ের মোহর কি হবে? আবু তালেব ডাক দিয়ে বলছে, ভালোই চলে আসছে খবর পেয়ে, আরো কিছু লোক আসছে, আত্মীয়রাও আসছে। খাদিজার মন এটা এত ছোট নয়, বিশাল বড় মন। বলছে, 20টা উট যে আমাকে মোহর দিয়েছে, এই 20টা উট মেহমানদের মেহমানদারি করবার জন্য জবাই করে ফেল। জবাই করা হলো, খাওয়া দাওয়া হলো, সব শেষ। এবার আসেন আমার মূল মেসেজ আপনাকে ঢুকাই দেই। যখন মূল মেসেজ দিচ্ছি মনোযোগটা ঠিকঠাক রাখতে হবে। বাসর রাত, নবীজি আসছেন, খাদিজা আগেই বসে আছেন খাটের উপরে। নবীজি আসছেন, খাদিজা বসে আছেন। নবীজিকে খাদিজা সালাম দিলেন। প্রথমে কুশল বিনিময় হলো, কথাবার্তা হলো। তো নবীজি খাদিজা বলছে, আপনি জানেন যে আপনাকে আমি কিসের বিনিময়ে পেয়েছি?
নবীজি বললেন, কিসের বিনিময়ে আপনি আমাকে পেয়েছেন? উনি বললেন, আমি সবরের বিনিময়ে আপনাকে আমি পেয়েছি, ধৈর্যের বিনিময়ে পেয়েছি। মানে কেন, কেমনে? বলছে, আমার স্বামী সব মারা গেছে, তা আমি নিয়ত করেছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার মতো কাউকে না পাবো আমি ধৈর্যশীল হব, আমি কোনো জেনা করব না, আমি কোনো রিলেশনশিপ করব না, আমি কোনো হারামে যাব না। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা শেষ নবীকে আমার স্বামী হিসেবে কবুল করে ফেলেছেন। সবর, সবর। You must have to be patient until you get the perfect life partner. যতক্ষণ তুমি তোমার আসল জীবন সঙ্গিনী খুঁজে না পাচ্ছ, সিঙ্গেল থাকবা। আর যদি কেউ বলে তুই সিঙ্গেল কেন রে ভাই, বলবা পাইনি তাই সিঙ্গেল। তোর যে সমস্যা হয় তুই আইনা দে, আমি এখনই বিয়ে করব। এই কথাটা বুঝবেন, এটা ঠিক বেঠিক বললে কিন্তু ঠিক হয় না। যেই বলে বিয়ে করো না কেন রে, কি সমস্যা, কত ভিতরে সমস্যা নাকি, ভিতরের সমস্যা তো কি, তো কে বলছে কথা, ওকে ডাকবেন। তো কে বলছে, বলবে যে এমনি বললাম ভাই, মজা করছি। বলছে এরপর থেকে মজা না, সোজা বউ নিয়ে আসবি আমার মন মতো, তোর সামনে আমি কবুল করে বিয়ে করবো। কথা ঠিক আছে যুবক ভাইরা? তুমি বেটা বউ খুঁজে দিবা না আর বেশে তুমি ঝাড়ি মারবা আমার উপরে, কানের উপর লাগা ঠিক করে দেওয়া লাগবে। ঠিক কেন বলো যুবক ভাইরা? কিছু লোক আছে দেখবেন যে, কিরে তুই বুড়া হয়ে গেলি রে, তোর কবে বিয়ে হবে রে? তোর তো বিয়ে হবে না রে ভাই, অমুকের বিয়ে হয়ে গেল, তোর বান্ধবীর 2টা বাচ্চা হয়ে গেল, তোর বন্ধু বিয়ে করে সরকারি চাকরি হয়ে গেল, আর তোর কবে হবে? তোর কান ধরে বলবা তুই নিয়ে আসলেই আমার হবে। ও বলবে ভাই আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোর যদি না হয় চুপচাপ থাকবি, বেশি বাড়াবাড়ি করে তোর ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে। ঠিক কেনা বলছো? মেজাজটা গরম করে দেয় কিছু লোক আর কি, মেজাজটা গরম করে দেয়। আল্লাহ দেখে হেদায়াত দান করুন সকলে, পড়া আমেন। তাহলে জীবন সঙ্গিনী পাওয়ার ক্ষেত্রে সবরের দরকারটা যুবক ভাইরা আছে না নাই?